হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিযোগ উঠেছে একটি মহিলা মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। শোনা যাচ্ছে তিনি নাকি নেত্রকোনা মদন থানার 11 বছরের কিশোরী একটি মেয়েকে ধর্ষণ করেছেন, যার ফলে মেয়েটি এখন 6 মাসের প্রেগনেন্ট। এটি খুবই খুবই মর্মান্তিক, বেদনাদায়ক একটি ঘটনা যে এত অল্প বয়সেই মেঘলা নামক কিশোরী একটি মেয়েকে কঠিন একটি বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আসলেই কি আমানুল্লাহ সাগর অপরাধী? সে কি আসলেই ধর্ষণকারী? সে কি আসলেই এত জঘন্য একটি কাজ করেছেন, নাকি আমরা তাকে অপরাধী বানাচ্ছি? অথচ এখন পর্যন্ত সাংবাদিকরা সত্য উদ্ঘাটন করতে পারেনি। সে যে অপরাধী সেটা এখন পর্যন্ত প্রমাণ হয়নি। বরঞ্চ আজকে সকালেও তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে আমানুল্লাহ সাগর জবানবন্দি দিয়েছেন। বাকি কথাগুলো আমরা তার মুখ থেকে শুনি, এরপর আমি কিছু কথা বলব। মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা, এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ তো আলাদা বাকি ছিল। কথাগুলো তার কোনো আপনারা কিছুই আমাদের কমেন্টে কমনের লিংক ভিতরে ছিল দেওয়া না, থাকবে, সেখান আমরা তাকে থেকে কন্ট্রোল পুরো করতে ভিডিওটা পারতেছিলাম না। দেখে আসবেন। এখন কথা হলো, এখন পর্যন্ত সত্য উদ্ঘাটনই হয়নি। এখন পর্যন্ত সে যে আসলে অপরাধী সেটার কোনো প্রমাণ বের হয়নি, বরঞ্চ আরো নতুন দিকে ঘটনা মোড় নিচ্ছে। অথচ এর মধ্যে আমরা কি করছি? আলেম সমাজের বিরুদ্ধে লেগে গেছি। এটা তো আরো বেশি মারাত্মক। আমরা আলেমদের বিরুদ্ধে লেগে গেছি, মাদ্রাসা, কওমি মাদ্রাসা বন্ধ করার পিছনে লেগে গেছি। অথচ এখন পর্যন্ত সত্যটা প্রকাশই হলো না। আমরা তাকে অপবাদ দিচ্ছি, তার উপরে আমরা জিনার তুহমত লাগাচ্ছি। হ্যাঁ, আমি আমিও চাই যে এটা আসল অপরাধী ধরা পড়ুক এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তি তাকে দেওয়া হোক। এটা খুবই জঘন্য একটি অপরাধ। জেনা করা তো এমনিই কবিরা গুনাহ, এমনি অনেক বড় গুনাহ। তারপরেও ছোট্ট একটি বাচ্চার সাথে এত জঘন্য কাজ, এটা মেনেই নেওয়া যায় না। শাস্তি আমিও চাই যে আসল যে অপরাধী তাকে জনসম্মুখে প্রকাশ্যে এনে তারপর তাকে পাথর নিক্ষেপ করে তাকে এরকম হত্যা করা হোক জনসম্মুখে। তাহলে একটা অপরাধীকে শাস্তি দিতে পারলে আশা করা যায় ইনশাল্লাহ বাকি অপরাধীরা সোজা হয়ে যাবে। কিন্তু সত্য উদ্ঘাটন না করে আমরা যে তাকে দোষারোপ করছি, এটা কি আমাদের ঠিক হচ্ছে? আপনারা নিজে একটু চিন্তা করবেন। উনি ভিডিওতে বলল যে এই মেয়েটার চালচলন ঠিক ছিল না, এই মেয়েটা বুরকা পরে আসতো না, হিজাব পরে আসতো না, তাকে মাদ্রাসা রাখতে চায়নি, তাকে বিদায় দিতে চেয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে মেয়েটা গত বছর এখান থেকে চলে গিয়েছিল, মাদ্রাসার থেকে সিলেটে চলে গেছিল। তারপরে তার নানা তাকে জোর করে নিয়ে আসছে। কেন জোর করে তাকে নিয়ে আসছে? এর পিছনে কি রহস্য, কি কুমন্ত্রণা ছিল তার নানার, তাদের কি পরিকল্পনা ছিল? এটা আমানুল্লাহ সাগর দাবি করেছেন।
এটা আপনাদেরও দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব এই ঘটনাটা উদ্ঘাটন করা, যে মেয়েটা আসতে চায়নি, তারপরে তাকে জোর করে কেন আনা হয়েছে। এক, দ্বিতীয়ত শরীয়তে তো মেয়েদের কোনো গ্রহণযোগ্যই নেই। আর মেয়েরা তো এমনি 90% মেয়েরা তো এমনি হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী। সাধারণ একটা মেয়ে ডাক্তার, এই যে সে ডাক্তার, তার কথা, শুধু এই একটা মেয়ের কথার ভিত্তিতে আপনারা এত বড় তুহমত আলেম সমাজের বিরুদ্ধে, এত আপনারা কিভাবে দাঁড়াতে পারেন আলেমদের বিরুদ্ধে? যেখানে আলেমদেরকে, হ্যাঁ আলেম কিছু কিছু, উনি তো আগে অপরাধ করেনি, আগে ওনার অপরাধটা বের হোক, তারপরে আপনারা ওনাকে দোষারোপ করেন। শুধু দোষারোপ না, তাকে যত কঠিন শাস্তি দেওয়া লাগে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন আপনারা, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজন সাধারণ এই মহিলা ডাক্তারের কথার ভিত্তিতে আপনারা আলেমদেরকে অপবাদ দিতে পারেন না। আমাদের সবার উচিত সত্য উদ্ঘাটন করা, আসল অপরাধীকে খুঁজে বের করা। তা না হলে অপরাধীরা পার পেয়ে যাবে। মাদ্রাসার এরকম অহরহর ঘটনা হচ্ছে, শুধু মাদ্রাসায় না, স্কুলের ভিডিওতে এরকম কখনো ভাইরাল হয় না। অথচ যেদিকে তাকায়, পত্রিকায় তাকালে যেদিকে যায়, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতে ধর্ষণের অভাব নেই। হ্যাঁ, ওই আরেকদিনকে স্কুলের মাস্টার স্কুলের একটি ছেলেকে বলাৎকার করেছে, নাউজুবিল্লাহ। এরকম অহরহর ঘটনা হচ্ছে, সেগুলো নিয়ে তো ভাইরাল হয় না। অথচ হুজুর এর আগেও, হ্যাঁ, কুমিল্লা একটা ঘটনাকে এরকম মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা লাস্টে ঠিকই মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সেজন্যই বলবো যে আপনারা আগে ঘটনা উদ্ঘাটন করেন সত্য, এরপরে দোষারোপ করেন, আপনারা সাধারণ একটা ডাক্তার, তাও আবার মহিলা, যেখানে একজন মহিলা তো শরীয়তে কোনো ভিত্তিই নেই, তার কোনো গ্রহণযোগ্যতাই নেই। আর সেখানে আপনি একজন ডাক্তারের কথার ভিত্তিতে আপনারা কিভাবে অপবাদ দিতে পারেন? এটা মোটেও উচিত হয়নি। আর ফেসবুকে এম সানাউল্লাহ সাদি নামে একজন আলেম আছে, আমি তো তাকে আলেম বলবো না, আমার মনে হয় ওই ইহুদিদের দালাল, ওই ইহুদি খ্রিস্টানদের দালালের বাচ্চা ওই। তা না হলে ওই একজন আলেম হয়ে, ওর ভিতরে এতটুকু কমন সেন্স নেই, ওই কি লেখাপড়া করে নাই যে না জেনে কাউকে জেনার মতো অপবাদ কাউকে দেওয়া যাবে না, এটা কবিরা গুনাহ। হ্যাঁ, এটা কি সে পড়ে না, এটা কি সে জানে না? আর আমি সবসময় তার ভিডিওটা দেখি, তার প্রত্যেকটা ভিডিও ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়ে থাকে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেন ভাই? ওলামায়ে কেরামদেরকে নিয়ে মানুষের এত চুলকানি কেন? হ্যাঁ, অথচ ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তাদের সম্মান আল্লাহ তাআলা কোথায় রাখছেন? কাল কিয়ামতের ময়দানে তারা যদি কোনো অপরাধ করেও থাকে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন পর্দার আড়ালে নিয়ে। আর আপনারা সত্য উদ্ঘাটন হওয়ার আগেই আলেম সমাজের বিরুদ্ধে লেগে গেছেন, কওমি মাদ্রাসা বন্ধ করার পিছনে লেগে গেছেন। সেজন্য বলবো ভাই, আসলে আমরা সবাই মিলে সত্য উদ্ঘাটন করে আসল অপরাধীকে বের করি। সে যদি অপরাধী হয়ে থাকে, অবশ্যই আমিও, আল্লাহ যদি আমাকেও তৌফিক দেয়, আমি তার গালে জুতা মারবো এরকম জঘন্য অপরাধ করার জন্য। সেজন্য সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।